নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন একটা ফুলের রেসিপি শেয়ার করছি। কে কে এই ফুলটা খান বা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফুলটার নাম আসলে আর কিছুই না, যুক্তি ফুল। এই যুক্তি ফুল আগে কে কে খেয়েছেন আর কীরকম টেস্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন। এই ফুলের নাম যুক্তি ফুল। যুক্তি ফুল নিয়েছি আমি কিছুটা পরিমাণ, আর প্রথমেই বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু বেশ ভালো করে আরও একবার বেছে আর ধুয়ে নিতে হবে। দেখবেন এর মধ্যে ছোট ছোট মাকড়সা কিংবা অনেক সময় অনেক পোকামাকড় থাকে, তাই ভালো করে কিন্তু প্রথমে বেছে ধুয়ে নিতে হবে। দেখুন ফুলের যে বোঁটাটা আছে এটা কিন্তু এরকম কেটে আর ফেলে দিতে হবে। শুধু ফুলগুলো নেব, ডাঁটিগুলো খুব বেশি নেওয়ার দরকার নেই। এইভাবেই পুরো ফুলগুলো কিন্তু প্রথমে বেছে নিচ্ছি। দেখুন সব ফুলগুলো কিন্তু এইভাবেই প্রথমে বেছে নিয়েছি। আর এই ফুলটা কিন্তু এই সময় খুব ভালো পাওয়া যায়, তাই বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। খুবই উপকারী একটা ফুল। এটা কিন্তু খেতে একটু তেতো লাগে, কিন্তু এইভাবে যদি রান্না করেন খেতে বেশ ভালো লাগবে। দেখবেন বাচ্চারাও কিন্তু খেয়ে নিচ্ছে খুবই ভালোভাবে। এবার রান্না করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে কড়াইটা গরম হলে এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। অল্প একটুখানি তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে অ্যাড করছি প্রথমে শুকনো লঙ্কা। ভালো করে শুকনো লঙ্কাটা কিন্তু ভেজে নিতে হবে। এই শুকনো লঙ্কাটার গন্ধটাই খুব ভালো লাগবে এই ফুলের সাথে। কিছুটা দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে প্রথমে একটু ভেজে নিলাম। তারপরে ছোট্ট ছোট্ট টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। কারণ ফুলগুলোও খুব ছোট ছোট, তাই এখানে আলুর ব্যবহারটা কিন্তু ছোট্ট ছোট্ট করেই কাটতে হবে। কেটে ধুয়ে আলুটা দিয়ে বেশ ভালো করে, আলুটা আমরা যেরম ভাজি সেরমভাবে প্রথমে আলুটা ভেজে নেব। খানিকক্ষণ ভেজে এর মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি রসুন থেতো করে। এখানে 2 কোয়া মতো রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ চপড করে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। তবে এই মুহূর্তে লবণ আর হলুদটা দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে 2 থেকে 3 মিনিট আলু আর পেঁয়াজটা ভেজে নেব, তারপরে ওপর থেকে যুক্তি ফুলগুলো সব অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। ফুল রান্না হতে বেশি সময় লাগে না, তবে একটু ভেজে নিতে হবে ভালো করে, তবেই কিন্তু গন্ধটাও বেশ সুন্দর লাগে আর খেতেও খুবই ভালো লাগে। তাই বলবো এইভাবে একবার এই বসন্তে যুক্তি ফুল রান্না করে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। দেখুন আলু আর ফুলটা কতটা সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়েতেই অ্যাড করব এবার লবণ আর হলুদের গুঁড়ো। আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, আমার এই ঘরোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই আমি ঘরোয়া কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। দেখুন সুন্দরভাবেই কিন্তু আলু আর ফুল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজবো না। আর দেখুন সুন্দরভাবেই সব সেদ্ধ হয়ে গেছে। এবারেই কিন্তু গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করতে পারেন, বেশ ভালো লাগে খেতে। দেখবেন বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে। দেখুন সুন্দর করেই পুরো ফুল আর আলুটা ভাজা হয়ে গেছে। এবারেই গরম গরম ভাতে পরিবেশন করুন। এই সিজনে কিন্তু অবশ্যই একবার এই ফুলটা খেয়ে দেখতে পারেন, আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো এক ঘরোয়া রেসিপিতে।